বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস আমরা প্রায় সময় শুনতে চাই। প্রায় সময় আমরা জানি এই বিশ্ব ভালোবাসা দিবস কেমনি আইছে, কোথেকে আইছে, কিসের মূল মাকসাদ কি? এটা আমাদের কোনো মাকসাদ না, এটা ইহুদি খ্রিস্টানদের 270 বা 69 ঈসা ঈশানী রোমের এক বাদশা, উনি যুদ্ধের জন্য মানুষদেরকে ডাক দিলেন, যুদ্ধের জন্য মানুষদেরকে ইন্সপিরা করলেন। এখন যুদ্ধের ভিতরে মানুষদেরকে ডাকতে গেলে শক্তি সামর্থ্য লাগে। এখন উনি চিন্তা ভাবনা করে দেখলেন যারা বিবাহিত তাদের শক্তি কমে যায়, যারা বিবাহিত না অবিবাহিত তাদের শক্তি বেশি হয়। উনি সময় একটা প্রচলন চালু করে দিলেন যে আমাদের ভিতর থেকে আমাদের এই আমি যে বাদশা, আমার যা কিছু আছে আমি এর ভিতরে একটা আইন পাস করতে চাই যে আমাদের ভিতর থেকে বিবাহ বন্ধন এটা আমি উঠাই দিলাম। আজকে থেকে কোনো পুরুষ মেয়ে নারী পুরুষ আজকে থেকে বিবাহ হবে না, বিবাহ বন্ধ হয়ে যাবে। এরকম চলতে চলতে এর ভিতর থেকে একজন বাধা দিলেন, ভ্যালেন্টাইন্স, আমরা যার নাম বলি ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স যেটাকে বলি, ওনার নাম ছিল ভ্যালেন্টাইন্স। উনি এটা বাধা দিলেন, উনি একজন গুরু ছিলেন। উনি এর থেকে বাধা দিলেন যে এটা করা যাবে না, কারণ আমাদের উনি ধর্মীয়ভাবে বাধা দিলেন যে এটা তো জায়েজ, এটা কেন আপনারা হারাম করতেছেন? বিবাহ না হলে মানুষের মহব্বত থাকে না, ভালোবাসা থাকে না, মানুষের ভিতরে স্ত্রীরা থাকে না, একজন আরেকজনের সাথে ভালোবাসা না দিলে কোনোদিনও কোনো কিছু সম্ভব না। এরপর থেকে যখন এইগুলো করার পর যখন বাধা দিলেন, বাদশাহকে বন্দি করে নিলেন, বন্দি করে না ফাঁসির হুকুম দিয়ে দিলেন। জেলার একজন মেয়ে ছিলেন অন্ধ, সংক্ষেপে বলতেন, জেলার একজন মেয়ে ছিলেন অন্ধ। উনি বললেন, উনি তো ধর্মগুরু শ্রী ঈসা আলাইহিস সালাম যখন মারা গেছেন, ইনার 270 বা 69 এরকম হবে, তখন ঈসা আলাইহিস সালামের সবকিছুই বিভ্রান্ত ছিল না, কিছু কিছু জিনিস সবই ভালোই ছিল। এরপর থেকে যখন উনি গুরু ছিলেন, উনি যখন ধর্মগুরু ছিলেন, তখন উনি তো জেলখানা বন্দি করা। জেলার বললেন যে আমার মেয়েটা অন্ধ, আমার মেয়ের জন্য তো দোয়া করে দেন। উনি দোয়া করে দিলেন, মেয়ে অন্ধ, মেয়ে সুস্থ হয়ে গেলেন। এরপরে ওই মেয়ে আসলেন জেলখানায় দেখার জন্য। দেখার পরে একজন আরেকজনের সাথে সম্পর্ক হলো। এই সম্পর্ক হওয়ার পরে যখন এই বাদশা ওই যে ভ্যালেন্টাইন্স ওনার ফাঁসির আদেশকে অকট্ট রাখলেন, অব্যাহত রাখলেন। এরপর উনি একটা চিঠি লিখলেন, যে ভালোবাসা দিবসে একটা চিঠি লিখলেন। এই চিঠিতে ছিলেন যে এই যে বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, এই দিন একটা চিঠি লিখলেন ওনার কাছে।